হলো বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটক, আর তার পাশেই রয়েছে বাকিলা বহুমুখী উচ্চ বিদ্যালয়। এই বাকিলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে আপনারা দেখেছেন বিগত কিছুদিন পূর্বেও হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব ইবনে আল জায়েদ এবং হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ওনাদের যৌথ তত্ত্বাবধানে এবং হাজীগঞ্জকে ঢেলে সাজানোর জন্য জনসাধারণের দুর্ভোগ লাঘবের নিমিত্তে ওনারা ধাপে ধাপে প্রশাসনিক বিভিন্ন পদক্ষেপ নেয়। এই যে বাকিলা বহুমুখী উচ্চ বিদ্যালয়, এটির সম্মুখে বোগদাদ এবং আইডি এই দুটি পরিবহনকে এখানে স্কুল গেটের মূল ফটকের সামনে থেকে যেন যাত্রী ওঠানামা না করানো হয়, সেই লক্ষ্যে একাধিকবার নির্দেশনা এবং অনুরোধ আহ্বান জানানোর পরও কিন্তু তারা এটি মানছে না, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এবং কিছুদিন পর পর হাজীগঞ্জ উপজেলার এই নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মহোদয়ের আইনি পদক্ষেপের মাধ্যমে তাদেরকে অর্থদণ্ড জরিমানা সহ বিভিন্ন কর্মযজ্ঞ আমরা স্থানীয় মিডিয়ার মাধ্যমে এই উপজেলাবাসী আমরা অবগত। আপনারা দেখছেন যে এখানে সিএনজির যে বিশৃঙ্খল অবস্থান, সেটিও কিন্তু এক ধরনের ভোগান্তির সৃষ্টি করছে, যেটি কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়ক হয়ে যারা বিভিন্ন জেলা এবং উপজেলায় যাতায়াত করেন, বিশেষ করে আমাদের এই চাঁদপুর ইলিশের বাড়ি চাঁদপুর খ্যাত এই চাঁদপুরের সাথে সংযোগ রয়েছে সারা বাংলাদেশের জেলাব্যাপী যাতায়াত করা ডিস্ট্রিক্ট গাড়িগুলো রয়েছে এবং মালবাহী বড় বড় ট্রাকের মাধ্যমে বিভিন্ন পণ্য আনা নেওয়া হয় এই চাঁদপুর থেকে বিভিন্ন জেলা শহরগুলোতে। প্রশ্ন জাগে, বিভিন্ন জেলা থেকে যখন মানুষ যাতায়াত করে তখন কিন্তু এই যে বাকিলা বাজারের মতো মূল সড়ক, যেটি এই সড়কের মাঝে ছোট্ট একটি বিশৃঙ্খলা হলেই কিন্তু বৃহৎ আকারে জ্যামের সৃষ্টি হয়, এতে করে ভোগান্তির সম্মুখীন হয় দূর দূরান্ত যারা যাতায়াত করার জন্য গাড়িতে থাকেন। এই যাত্রীগুলো কিন্তু চরমভাবে ভোগান্তির সম্মুখীন হন এবং যেখানেই যেখানে জ্যামের সম্মুখীন হয়ে ওনারা কষ্ট পান, সেই সব অঞ্চলের জনপ্রতিনিধি এবং প্রশাসনকে উদ্দেশ্য করেই কিন্তু সাধারণ মানুষদের মনে এক ধরনের অনীহা এবং অস্বস্তি কাজ করে, যেটি আমরা একেবারেই চাই না। এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এবং জনসাধারণ কোনোভাবে কোনো ধরনের ভোগান্তিতে পড়ো, কষ্টের সম্মুখীন হোক, সেটি যেমনটি প্রশাসন চায় না, তেমনি আমরা সাধারণ মানুষরাও প্রত্যাশা করি না। প্রশাসনের বিভিন্ন অর্থদণ্ড এবং নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বোগদাদ এবং আইডি পরিবহনের এই ধরনের দৌরাত্মের শেষ কোথায় হবে? দেখছেন যে এই যে কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যে বোগদাদটি আসছে, এটিও কিন্তু এই যে মূল ফটকের সামনে থেকেই যাত্রী উঠাচ্ছেন।